মিস করবেন না। আর ইউটিউবের অল্টারনেটিভ হতে যাচ্ছে এই ওয়েবসাইটটা। সো আপনারা একদমই নতুন একটা ওয়েবসাইট, অনেক ভিউ হচ্ছে ভিডিও আপলোড করলেই। সো আপনারা যারা যারা ইউটিউবে চ্যানেল খুলছেন, ভিডিও আপলোড করছেন, সফলতা পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে ওই ওয়েবসাইটে গিয়েও সেম ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। সো কিভাবে কি করবেন এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর একটা কথা, ভিডিও শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আর্নিংস রিলেটেড ওয়েবসাইটের রিভিউ, এছাড়া মোবাইল দিয়ে কি করে ইনকাম করতে হয়, ইউটিউবে বিভিন্ন আপডেট এবং ইউটিউবে কি করে কাজ করতে হয়, সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মূল ভিডিও টপিকে। লেটস রোল দ্য ইন্ট্রো। সো আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমরা কথা বলবো সেটা আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে ইউটিউবেরই একটা অল্টারনেটিভ। ইউটিউবে যেরকম আপনারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক তেমনি এই ওয়েবসাইটেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি ভিডিও আপলোড করতে হবে, আপনি যেসব ভিডিও আপনার ইউটিউবে আপলোড করেন সেইটাই কিন্তু আপনি চাইলে এই ওয়েবসাইটে আপলোড করতে পারেন। আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু বর্তমানে কোনো ভিডিও ভাইরাল করা বা বর্তমানে কোনো ভিডিওতে বেশি বেশি ভিউ পাওয়া বা এস্টাবলিশ হওয়া খুব বেশি টাফ, কিন্তু এই ওয়েবসাইটটা একদমই নতুন। এখানে কিন্তু আপনার চাইলেই আপনি যে কোনো ভিডিও আপলোড করে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিংস করতে পারবেন এবং রাতারাতি কিন্তু আপনি আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে যেতে পারবে। কারণ এই ওয়েবসাইটটা এখনও নতুন, এরা কিন্তু নতুন নতুন যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক অটোমেটিকলি কিন্তু তারা র্যাঙ্কে দিয়ে দেয়। ওকে, তো তার জন্য আপনি কী করবেন, এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে। আমি বলে দিব পাই টু পাই কী করে ভিডিও আপলোড করবেন, কী করে চ্যানেল খুলবেন, সব কিছু এ টু জেড আপনাকে দেখাই দিব। তো তার আগে যে কথাটা সেটা হচ্ছে, যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ভিডিও শেয়ার লাইট। তো আপনি ভিডিও শেয়ার লাইট লিখে সার্চ করলেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভিডিও শেয়ার লাইট। সো এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের নেট কানেকশনটা যেন খুবই ভালো হয়। কারণ এই ওয়েবসাইটটা যেহেতু ভিডিও শেয়ার একটা ওয়েবসাইট, ইউটিউবের মতো একদম সেম টু সেম ইউটিউবে যেরকম এখানেও কিন্তু ঠিক তেমন আছে। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন আপনার সামনে ইউটিউবে যেরকম ভিডিও সামনে চলে আসে, ঠিক তেমনি আপনার সামনে এরকম ভিডিও চলে আসবে ইউটিউবের মতো। সো এটাও কেউ না কেউ আপলোড করছে একদম সেম অ্যাজ ইউটিউব। এখানে আপনি 3 ডট আইকন পাবেন সেটিংসের জন্য, দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি 3 ডট আইকনের উপর একটা ক্লিক করলে আপনার এই পাশ থেকে সব কিছু আপনার যাদের যাদের সাবস্ক্রিপশন করে রাখছেন সেই সব সাবস্ক্রিপশন খুঁজে পাবেন, হোম বাটন খুঁজে পাবেন, এক্সপ্লোরার বাটন খুঁজে পাবেন, ওয়াচ লেটার, হিস্টোরি, লাইক ভিডিও, সেটিংস, এ টু জেড যা যা আপনি আপনার ইউটিউব চ্যানেলে পাবেন ঠিক সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানেও পাবেন। তো এছাড়া কিন্তু আপনি ইউটিউবের মতো এখানে এই যে ভিডিও দেখতে পারবেন, এই যে কত মানুষ ভিডিও আপলোড করছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এক এক করে প্লে করে দেখতে পারবেন। তো আমি এই ভিডিওগুলো এখন দেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি এখানে একটা চ্যানেল খুলবেন। তো চ্যানেল খোলার জন্য এখানে দেখতে পাবেন সিম্পলি সাইন ইন লেখা আছে। তো ওই সাইন ইন বাটনে একটা ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সাইন ইন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে কি করতে হবে, একটা সিম্পলি একটা জিমেল দিতে হবে। জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে আপনার একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এই যে ভিডিও শেয়ার চ্যানেল একটা খুলে ফেলতে হবে। ওকে, তো আপনার সামনে কিন্তু এরকম একটা সাইন ইনের বাটন আসবে। যেহেতু আমাদের কোনো চ্যানেল খোলা নেই, তো আমি নিউ রেজিস্টার করব, নিউ একটা চ্যানেল রেজিস্টার করব। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে রেজিস্টার ফর্মটা চলে আসবে। এরপর এখানে আমি একটা ইমেল দিব। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে একটা ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি এখানে আপাতত ফোন নাম্বারটা দিচ্ছি না, আমি রেজিস্টার বাটনে ক্লিক করছি। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমার রেজিস্টার হয়ে যাবে। ওকে, তো বলছে কি আমার ইমেলে একটা কনফার্মেশন ওটিপি সেন্ড করছে, সেই ওটিপিটা কিন্তু আমাকে দিতে হবে। তো আমার ওটিপিটা অলরেডি চলে আসছে। তো আমি সেই কনফার্মেশন যে ইমেলটা, এই দেখতে পাচ্ছেন একটা ইমেল আসছে। তো এই ইমেলের থেকে যে ওটিপিটা আমি পেয়েছি সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি 617654। ওকে, তো আমি ভেরিফাইতে ক্লিক করলাম। তো ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। সো আমি এই যে এই আইকনে একটা ক্লিক করে দিব যাতে করে আমি আমার অ্যাকাউন্টে যেতে পারি। তো আমি এই আইকনে ক্লিক করে মাই মাই চ্যানেল বা মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এবার আমার অ্যাকাউন্টে এটা নিয়ে যাবে আমাকে।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চ্যানেলে যে নতুন এইমাত্র খুললাম, এখানে কিন্তু একদম ইউটিউবের মতোই কিন্তু দেখতে পাচ্ছেন হোম পেজ, ভিডিও, কমিউনিটি সব কিছু চলে আসছে। সো এবার আপনি কি করতে পারবো, এবার আমি এইগুলো একটু কাস্টমাইজ করবো, যেহেতু আমার এই যে নামটা আমার ইমেলের নাম অনুযায়ী আসছে এবং আমার এখানে যে প্রোফাইল পিকচারটা এটাও আমার অরিজিনাল না। সো এগুলো আপনি চেঞ্জ করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তার জন্য আপনাকে এই যে আইকনটাতে ক্লিক করে দেন, এই যে ম্যানেজ চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ চ্যানেল, তো এই ম্যানেজ চ্যানেলে চলে যেতে হবে এবং আপনাকে চ্যানেলটা একটু ম্যানেজ করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম চ্যানেল ম্যানেজে। এবার বলছে কি যে আপনি আমাকে স্টুডিওর মধ্যে নিয়ে আসছে। তো আমি এই স্টুডিওর মধ্যে আসার পরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এই যে মনিটাইজেশন ব্যাপারটা আমি আপনাদেরকে একটু আগে বলে দিচ্ছি, মনিটাইজেশনটা আপনি কী করে পাবেন। তো আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে বলছে 20,000 ভিউ লাগবে আপনার। এখানে কোনো ওয়াচ টাইম নাই, কোনো কিছু নাই, জাস্ট 20,000 ভিউ অ্যান্ড হচ্ছে 500 সাবস্ক্রাইবার। এবং আপনি বিশ্বাস করেন এখানে আপনি খুব দ্রুততার সাথে এগুলো করতে পারবেন, কারণ এখানে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা মানে অটোমেটিকলি 2-4 হাজার ভিউ কিন্তু অটোমেটিকলি চলে আসে। আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করবো, আপনারা যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সেম ভিডিওটা আপনারা এই ওয়েবসাইটে আপলোড করেন, আপনি খুব ভালোভাবে এবং খুব ভালো মানের টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে মনিটেশন পাওয়া কিন্তু একদমই ইজি, জাস্ট 500 সাবস্ক্রাইবার অ্যান্ড 20,000 ভিউ, এবং এটা কিন্তু আপনি খুবই দ্রুততার সাথে অর্জন করতে পারবেন। ওকে, তো এরপরে আপনি কী করবেন, যদি আপনি চ্যানেলটা এডিট করছেন তাহলে এডিট চ্যানেল দেখতে পাচ্ছেন, তো এডিট চ্যানেলে চলে যাবেন। এডিট চ্যানেল যাওয়ার পরে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের র্যান্ডম নেম, আমি র্যান্ডম নেমটা আমি দিয়ে আমি আমার চ্যানেলের নামটা আমার ইউটিউব চ্যানেলে যেরকম নাম দেওয়া, সো সেরকম আমি একটা নাম দিচ্ছি, ভয়েস অফ ইমরান। ওকে, ভয়েস অফ ইমরান, এবং এখানে দেখতে পাচ্ছি একটা লোগো এবং এখানে একটা পিকচার দিতে পারবেন। তো এই পিকচারটা আমি আপাতত আমার একটা পিকচার আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। ওকে, তো আমি আপাতত আমার নিজের একটা পিকচার এখানে দিয়ে দিলাম, দিয়ে অ্যান্ড আমি কভার ফটোটা আপাতত দিচ্ছি না, এই অবস্থায় আমি এটাকে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন এটা সেভ করে দিলাম। ওকে, তো সেভ করে দেওয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং হচ্ছে এই যে পিকচারটা এটা আমি আরেকবার নিয়ে আসি অ্যান্ড এটাকে সেভ করে দিলাম, দেন এটাও কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো এরপর আমি দেখাবো কী করে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। সো তার জন্য কি আপনাকে একটা নির্দিষ্ট ভিডিওর প্রয়োজন হবে, এবং দেন এই যে ক্রিয়েট ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি একটা যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করে দিতে পারবেন। সো আমি একটা ভিডিও নিয়ে আসছি এবং সেই ভিডিওটা এখানে আপলোড করার জন্য নিয়ে আসছি, একটু ওয়েট করবেন। ওকে, তো আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা কী করবেন, এই যে ডাউনলোডের যে অপশনটা এটার উপরে ক্লিক করে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার জন্য আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আমার সেই ভিডিওটা, যেটা আমি হচ্ছে কিছুক্ষণ আগেই নিয়ে আসছি, একটু ওয়েট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম 11 মিনিটের। ভিডিওটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার টাইটেল দিতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে এবং হচ্ছে ট্যাগ দিতে হবে একদম, আর একটা থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেলটা দেওয়ার জন্য থাম্বনেলের এই অপশনে ক্লিক করে দিবেন সেমভাবে। দেন হচ্ছে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে যেখানে আপনার এই থাম্বনেলটা রয়েছে সেখানে যাবেন। এই যে আমার থাম্বনেলটা এখানে আছে এসডি কার্ডে। ওকে, এই থাম্বনেলটা আমি দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমার কিন্তু থাম্বনেলটা আপলোড হয়ে যাচ্ছে। এবার আসছে টাইটেল। আপনি ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করেন, যেরকম টাইটেল দেন সেরকম আমি এখানে একটা টাইটেল দিচ্ছি, 200 টাকা। এটা যেহেতু 200 টাকা আয় করুন প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে। ওকে, মোবাইল ফোনের মাধ্যমে। ওকে, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম, একটু ইংলিশও লিখে দিলাম, জাস্ট আপনি যেরকমভাবে ইউটিউবে আপলোড করেন ঠিক সেরকম। আর্ন 200 টাকা পার ডে। ওকে, ডান। তো আমার কিন্তু একটা টাইটেল লেখা আছে। তো ডিসক্রিপশনে আমি আপাতত কিচ্ছু দিচ্ছি না, ডিসক্রিপশনে জাস্ট আমার টাইটেলটা কপি করেই আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, আমি টাইটেলটা পুরোটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা পুরোটা নিয়ে, ওকে একটু ওয়েট করবেন। ওকে, দেন কপি করে জাস্ট ওইটাই আমি আবার ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা এরকম করবেন না, আপনারা খুব ভালো করে ডিসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন। ট্যাগে আমি দিচ্ছি আর্ন মানি, তারপরে দিচ্ছি মানি আর্নিং বাই মোবাইল, জাস্ট আপনাদের দেখানোর জন্য দুইটা ট্যাগ দিলাম। দেন এই যে পাবলিশ বাটনে দেখতে পাচ্ছেন, এই পাবলিশ বাটনে একটা ক্লিক করে দেবেন। পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটা পার্সেন্টেজ উঠবে, যে কত পার্সেন্ট ভিডিওটা হয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্ট উঠতেছে।
সো ভিডিওটা যেহেতু একটু সাইজে বড়, সেহেতু ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগবে। তো এটা আপনাকে একটু কষ্ট করে এই সময়টা থাকতে হবে এবং আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। দেখতে পাচ্ছেন আমারটা এখন আলাদা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্টুডিও কেমন আসছে এবং চ্যানেলটা কেমন আসছে। যদি আমি আমার চ্যানেলে চলে যাই, আমার চ্যানেলের নামটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি চ্যানেলে চলে গেলাম, চ্যানেলের উপরে যদি ক্লিক করে দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু এখন 0 সাবস্ক্রাইবার, এখনও কোনো ভিডিও আপলোড হয়নি। ভিডিওটা আপলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ভিডিওটা আপলোড হয়ে যাবে। ওকে, তো এরকমভাবেই কিন্তু আপনি ইউটিউবের মতো করে এই প্ল্যাটফর্মটাকেও ইউজ করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মটাও কিন্তু ইউটিউবের মতনই খুবই ভালো পরিমাণ আর্নিংস আপনাকে দিবে। সো এখানে কিন্তু মনিটাইজেশন পাওয়া ইউটিউবের থেকে সহজ। এখানে কিন্তু ইউটিউবের মতো অডিও লাইব্রেরি আছে, এখান থেকে আপনি ফ্রি মিউজিক নিতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু আছে, আপনি চাইলে ইউটিউবের মতো এটা ব্যবহারও করতে পারবেন। ইউটিউবে যেরকম ভিডিও কাজ দেখার কাজে আমরা এটা ব্যবহার করি, তো সেরকম কিন্তু আপনি চাইলে এটা ব্যবহারও করতে পারবেন। ঠিক আছে, সো A to Z কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম এইখান থেকে আপনি কীভাবে কী করতে পারবেন সব কিছু। যে হোমে যাই কিন্তু আপনি চাইলে এখানকার ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলোও কিন্তু অন্য যারা আছে তারা যারাগুলো আপলোড করছে সেগুলো কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। ওকে, সো একদমই ইউটিউবের মতো একটা ওয়েবসাইট, আপনি এখানেও ভিডিও আপলোড করে টাকা আর্নিংস করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে বা কন্টেন্ট বানাচ্ছে ইউটিউবে বাট সাকসেস হতে পারছে না, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে সাকসেসফুলভাবেই। হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন ভয়েস অফ ইমরান আর আমি ইমরান আছি পুরো ভিডিওটা জুড়ে। তো আজকে কথা বলবো ইউটিউব সিরিজের 3rd এপিসোড নিয়ে। আপনারা কিন্তু যারা ইউটিউবিং করতে চান, ভিডিও যারা একটা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমরা কিন্তু ইউটিউব সিরিজের এটা 3য় পর্ব। আগে 2টা পর্ব রিলিজ হয়ে আছে, আই বাটনে লিংক দেওয়া আছে। যারা জানেন না ইউটিউব সম্পর্কে, A to Z জেনে নেবেন, কি করে চ্যানেল খুলতে হয়, কি করে চ্যানেলটা অপটিমাইজেশন করতে হবে, A to Z কিন্তু ওই 2টা সিরিজে বলা আছে। তো ওই 2টা সিরিজ ডেফিনেটলি আপনারা দেখে নেবেন। আর আজকে যে আমরা সিরিজটার 3rd পার্ট, এখানে আমরা কথা বলবো ইউটিউব থাম্বনেল কি করে তৈরি করতে হয়, ইউটিউবে কি করে আপনি লোগো তৈরি করবেন, ইউটিউবে কি করে আপনি ব্র্যান্ডিং করবেন এবং ইউটিউবে আপনি কি করে আপনার ব্যানার পিকচার বানাবেন। সো এই ব্যানার পিকচার বানানো কিন্তু একটু টাফ আছে। সো সেই সব কিছু আমরা ফটোশপ দিয়ে A to Z দেখিয়ে দিব। আপনি যদি স্টেপ বাই স্টেপ একদম সেম কাজগুলো আপনি করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি থাম্বনেল, ব্যানার এন্ড আপনার চ্যানেলের জন্য একটা ভালো লোগো মেক করে নিতে পারবেন। এন্ড যারা ফটোশপ সম্পর্কে জানেন না, তারা কিন্তু আমাদের ফটোশপ সিরিজও আছে, ফটোশপ সিরিজও দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমরা বেসিক সব টুলস নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা ফটোশপের একদমই কিছু জানেন না, তারা ফটোশপের ওই সিরিজটাও দেখে নিতে পারেন। তো আজকে শুরু করতে যাচ্ছি ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ভাই কিন্তু আছে আপনাদের সাথে। এন্ড লেটস রোল দ্য ইন্ট্রো। ওকে, তো আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো যেমনটা বলেছিলাম, দেখাবো কি করে ইউটিউবের জন্য একটা ভালো থাম্বনেল মেক করা যায় এবং ইউটিউবের কভার ফটো তৈরি করা যায়। তো ইউটিউবের কভার ফটো তৈরি করতে গেলে কিন্তু ইউটিউবের নির্দিষ্ট একটা ডাইমেনসিটি আছে, মানে ডাইমেনশন আছে, যে সাইজের থেকে বেশি সাইজ বা কম সাইজ বানাইলে ইউটিউবে কিন্তু কভার ফটোটা আপলোড করা যাবে না। সো আপনাদের এক্স্যাক্টলি ওই মাপেরই কিন্তু একটা কভার ফটো ইউটিউবের জন্য তৈরি করতে হবে। তো কিভাবে সেই মাপটা বুঝবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের যে কভার ফটো আছে এই মাপটা হবে 2560 বাই 1440 পিক্সেলের। মানে আপনি যে ছবিটা বানাবেন তার সেই ছবিটার ওয়াইড হবে 2560 এবং হাইট হবে 1440। এর বেশিও হবে না, কমও হবে না। ওকে, তো এইটা আপনি 2টা পদ্ধতিতে তৈরি করতে পারেন। এক হচ্ছে আপনি আপনার কম্পিউটারে ফটোশপে চলে যাবেন, আর যারা কম্পিউটার নেই, যারা মোবাইল থেকে তৈরি করতে চান, তারা আপনারা থাম্বনেল মেকার নামে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পাবেন থাম্বনেল মেকার। এই অ্যাপটা থেকে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন একটা কভার ফটো। আর এছাড়া আপনি ওয়েবসাইট আছে ক্যানভা প্রো, সো এই ক্যানভাতে যে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের কভার ফটো। সো এইখানে আপনি যে ফাইলটা দেখতে পাবেন ফটোশপ ওপেন করার পর, আমি আমার সুবিধার জন্য ফটোশপ দিয়ে দেখাচ্ছি। আসলে যারা ইউটিউবিং করতে চান তাদের আমি মনে করি সবারই ফটোশপটা রাখা উচিত। ফটোশপটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং সব থেকে প্রফেশনাল লুকিং থাম্বনেল এবং কভার ফটো তৈরি করা যায় এইখান থেকেই। ওকে, তো এবার আপনি কি করবেন, এই যে নিউ একটা ফাইল নেবেন, ফাইল নিয়ে এইখানে যে ওয়াইড আছে এটা করে দেবেন 2560 অ্যান্ড এই যে আপনার হাইট আছে এটা করে দেবেন 1440। ওকে, তো এটা করে দিয়ে এই যে ওকে দিয়ে দেবেন। ওকে দিলে কিন্তু এই সাইজের একটা পিকচার, এই ডাইমেনশনের একটা ফ্রেম আপনার কাছে চলে আসবে। এবার এইখানে আপনি যা খুশি তাই এডিটিং করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা ওয়ে, বাট এর থেকেও কিন্তু সহজ একটা উপায় আছে এবং শর্টকাট ট্রিক্স আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে,
এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেম ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন 2560x1440, এই পিকচারটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। কেন করতে হবে, কি কারণ, সব কিছু বলবো, তবে তার আগে এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিকচারের একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকেও পিকচারটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই পিকচারটা আমি এই যে সেভ অ্যাজ দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, তো এইবার এই পিকচারটা টেনে ফটোশপে নিয়ে আসুন, ছেড়ে দিন। ওকে, দেখতে পাচ্ছেন। তো এইবার কি করবেন, এই যে উপরের যে এরিয়াটা আছে, উপরের এরিয়াটা এবং এই যে নিচের এরিয়াটা, এইটা কিন্তু আপনি কালো করে দিবেন এবং শুধুমাত্র এই মাঝখানের এরিয়াটুকু আপনি রাখবেন। সো দেখুন আমি সেটাই করছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, যে এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে একটা কালো বর্ডার করে দিচ্ছি। ওকে, জাস্ট একটা কালো বর্ডার করে দিলাম, দেখতে পাচ্ছেন। এইটা বাইরে গেলে সমস্যা নেই। অ্যান্ড দেন নিচে আর একটা এরকম সেম বর্ডার ক্রিয়েট করে দেবো, মাউসকে ক্লিক করে। এই দেন দেখতে পাবেন এইখানে শুধু মাঝখানের অংশটুকুই থাকবে, দেখতে পাচ্ছেন, শুধু মাঝের অংশটুকু। এবার এই মাঝের অংশটুকুই আপনি যা কাজ করার, যা লেখার, সবকিছু এই মাঝের অংশটুকুই আপনি লিখবেন। সো দেখুন আমি কিন্তু এই মাঝের অংশটুকুর জন্য যদি আমি আরেকটা টুলস নিই, নিয়ে যদি এইখানে এরকম এঁকে দেই এবং এইটা যদি আমি কালার করে দেই, হচ্ছে এই কালার করে দিলাম সিম্পল, দেখতে পাবেন। অ্যান্ড দেন কি করবেন, এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে এই দুটা নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন শুধু মাঝের জায়গাটুকুই রয়েছে, বাকি যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু কিন্তু চলে গিয়েছে। এখন এই মাঝে যে জায়গাটুকু রয়েছে, এখানে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের বিভিন্ন কিছু, আপনার ফোন নাম্বার যেভাবে আপনি আপনার কভার ফটোটা সাজাইতে চান, সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো আমি একটা চ্যানেল খুলেছিলাম গেমিং উইথ ইমরান। তো আমি যদি এই নামটা এখানে ইউজ করতে চাই, যে গেমিং উইথ ইমরান, তো এই যে টেক্সট ফ্রন্ট টেক্সটের অ্যাডভান্সটা নেবেন, নিয়ে এখানে উপরে ছেড়ে দিবেন এবং এইখানে আপনি কি করবেন, প্রথমে এই যে টেক্সট টুলসে যাবেন, এই যে টেক্সট টুলসে যে এইখানে উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে এইখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। তো আমি হয়তো এই ফন্টটা সিলেক্ট করছি। অ্যান্ড এইখানে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম। তো আমি লিখছি, ওকে। তো দেখুন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই লেখাটা পড়ে গিয়েছে এটার নিচে। ওকে, এবার দেখা যাচ্ছে লেখাটা। আমি এটাকে কেটে দিচ্ছি এবং এটাকেও কেটে দিলাম। দেন এই যে এবার আমি এখানে লিখতে পারবো। ওকে, এখানে আমি লিখছি গেমিং উইথ ইমরান। ওকে, এবার এই লেখাটাকে আমি টেনে মাঝ বরাবর নিয়ে আসবো। সরি, আগে একটা এস হয়ে গিয়েছে, এসটা কেটে দিলাম এবং লিখলাম গেমিং উইথ ইমরান। ওকে, তো এই লেখাটাকে আমি বড় করে দিব। এখানে এই লেখাটাকে একটু বড় করে দিব আমি সাইজে। তো আমি এখানে সাইজ দিচ্ছি 112, না সরি 112 না, আমরা ওকে, তো এটা সাইজ আমরা 200 করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো আমাদের ফ্রেম জুড়ে এসেছে। দেন কি করবেন, এটাকে টেনে নেবেন, এটাকে কন্ট্রোল+T প্রেস করবেন। কন্ট্রোল+T প্রেস করলে এটাকে আপনি মুভ করতে পারবেন এবং এটাকে আপনি একদম টপ টু দ্য কর্নারে একদম এই বরাবর নিয়ে আপনি এখানে ডান বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ব্যাস এই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনি কিন্তু এটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে এটাতে স্ট্রোকস বসাইতে পারেন। তো স্ট্রোকস বসানোর জন্য আমি এই যে টেক্সট যে লেয়ারটা আছে, এই লেয়ারটার উপরে ক্লিক করবো। দেন এই যে ব্লাইন্ডিং অপশন, এখানে চলে যাবেন এবং এইখান থেকে এই যে স্ট্রোকস দেখতে পাবেন, স্ট্রোকসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্রোকসের কালারটা আপনি চেঞ্জ করে রেড দিতে পারেন, আপনি চাইলে ইয়েলো দিতে পারেন। তো আমি এখানে গ্রিন দিতে পারেন। তো আমি এখানে একটা হালকা কালার দিচ্ছি, আমি এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি। ওকে, গেমিং উইথ ইমরান ইয়েলো কালারে একটা, এটাকে আপনি বাড়িয়ে কমে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, দেন এটাকে ওকে করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাটা শেষ হয়েছে, গেমিং উইথ ইমরান। তো এই পাশে আপনি কিছু গেমের পিকচার, এই পাশে কিছু গেমের পিকচার দিতে পারেন। জাস্ট আমি এখানে ডাউনলোড করছি, ধরুন ফ্রি ফায়ার গেম বা হচ্ছে পাবজি গেম, ফ্রি ফায়ার ফটো। তো আমি এখানে ফ্রি ফায়ার কিছু ফটো, এই যে এই আইকনটা ফ্রি ফায়ারের, এই আইকনটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি ডেস্কটপে নিয়ে নিলাম। দেন পাবজির একটা আইকন নিলাম, পাবজি ফটো নিলাম কিছু। পাবজি থেকে ওকে, পাবজি থেকে আমি এই ফটোটা নিলাম, এই যে ফটোটা পাবজি থেকে, সরি। ওকে, পাবজি থেকে আমি এই পিকচারটা নেওয়ার চেষ্টা করছি, এটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে ডেস্কটপে রেখে দিলাম। ওকে, ডান।
তো আমি এখন দুইটা পিকচারে নিয়ে নিব, দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিকচার। তো আমি এই পিকচারটা প্রথমে নিলাম, নিয়ে এটাকে আমি কি করব, এই যে সাদা সাদা যে ইয়াগুলো আছে এটা আমি রিমুভ করে দিব, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম ইজি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটার উপরে ক্লিক করবেন, দেন ম্যাজিক ইরেজার টুলস, এটাতে যে একটা ক্লিক করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে কি করবেন, এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যে এটাকে টান দিয়ে মুভ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এটার উপরে ছেড়ে দিবেন। ওকে, তো আমি এটা উপরে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আপনি কি করবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে ওকে, ডান। তো আমি এটাকে ক্লিক করে দিলাম, দেন এখানে কিন্তু এটা সেট আপ হয়ে গিয়েছে। এরপরে যেটা আছে ফ্রি ফায়ারের, সো ফ্রি ফায়ারেরটা আমি নিয়ে আসতেছি, অ্যান্ড দেন এইখানে এসে ছেড়ে দিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এটাও কি করবেন, আপনি যে ইরেজার টুলসে যাবেন এবং এই ম্যাজিক ইরেজার টুলসের উপরে যাবেন, এবার একটা ক্লিক করে এই প্রত্যেকটা পার্ট থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। এরপরে জাস্ট এটাকে আপনি মুভ করে নিয়ে আসবেন, নিয়ে এসে মেইন ইমেজে এসে ছেড়ে দিবেন। এবার একটু বড় করে দিবেন। ওকে ওকে, দেন আমি কিন্তু এটাকে বড় করে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি মানের একটা কভার ফটো রেডি। এইখানে কিন্তু চাইলে আপনি আরও টেক্সট অ্যাড করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন এইখানে আপনি চাইলে। তো আমি আর এইসব কিছু করছি না, এবার আমি কি করবো, এটাকে সেভ করে দিব। তো আমি এই যে সেভ অ্যাসে ক্লিক করলাম, ক্লিক করে এই যে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করবেন, করে দেন এই যে ডেস্কটপে আমি এটাকে সেভ করে দেন ডান করে দিলাম। ওকে, এইবার কি করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখান থেকে আপনি কি করবেন, যে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওকে ওকে, ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আমি কিন্তু চলে আসছি। সরি, ক্রিয়েটর স্টুডিওর মধ্যে না, আপনি কি করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি, দেন এখানে যেতে পারবেন কাস্টমাইজ ইউর চ্যানেল। তো আমার কিন্তু এখানে দেখুন একটা কভার ফটো অলরেডি আছে। তো আমি কিন্তু তার উপরে এই যে কাস্টমাইজ ইউর চ্যানেল এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে চ্যানেল কাস্টমাইজেশনের কিছু ফিচার্স আসবে। এর ভিতরে আপনি চলে যাবেন যে ব্র্যান্ডিং লেখা যে অপশনটা, ব্র্যান্ডিংয়ে চলে যাবেন। দেন এই দেখুন ব্যানার ইমেজ নামে এই ইমেজটাকে বলা হয় ব্যানার ইমেজ। তো এইখানে যাবেন, দেন এখানে চেঞ্জ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, দেন আপনার এই যে পিকচারটা এটা দিয়ে সেভ করে দিবেন। দেখুন আপনি সেভ করে দিয়ে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে দেখুন কেমন দেখাবে, যদি আপনাকে একটু দেখাই, এরকম কিন্তু আপনার পিকচারটা শো হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন গেমিং উইথ ইমরান, এরকম আপনার পিকচারটা শো হবে। আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে পাবলিশ করছি। দেখুন আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশে আমি ক্লিক করে দিলাম, দেন এটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ওকে, তো এবার যদি আমি আমার চ্যানেলে চলে যাই, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি আমার চ্যানেলে চলে গেলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি কিন্তু আমার চ্যানেলের সাথে মিশে গিয়েছে এবং আমার চ্যানেলে কিন্তু সুন্দর একটা কভার ফটো চলে এসেছে। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি আপনার কভার ফটো মেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তো থাম্বনেল মেকিংটা আমি দেখাইতে পারতেছি না। সামনে কোনো ভিডিওতে অবশ্যই ডেফিনেটলি আপনাদেরকে থাম্বনেল মেকিং কি করে করতে হয় এবং কিভাবে থাম্বনেলটা আকর্ষণীয় করা যায় সেটা কিন্তু তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। এন্ড এরকম এপিসোড কিন্তু আমাদের চ্যানেলে রোজ আসতে থাকবে। সো এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।